আমি দেখলাম বাজারে বা হাটে 5 লিটারের বোতল খুলে সয়াবিন তেলের বোতলের মধ্যে ড্রামে ঢালি বেচতেছে আর কি টিনের মধ্যে। রমজানের আর মাত্র কয়েকদিন, এর মধ্যে বাজারে বোতলজাত ভোজ্য তেল না পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। অভিযোগ রয়েছে দোকানদাররা বেশি লাভের আশায় বোতলের তেল খোলা বাজারে বিক্রি করছে। আমাদের তেলের জন্য সবাই করতেছি আমরা গ্রামে, যে তেল ছাড়া কি কখনো রমজান হয়? এত সরকারের তো এদিকে নজর দেওয়া উচিত। দামের জন্য আর এত আমাদের লাগে তেল, এখন তো চিন্তা করতে পারতেছি না রমজান কীভাবে আমরা করবো। তেল তো পাই নেই, অন্য দোকানে খুঁজতেছি। এই তেল না পেলে তো সমস্যা, সামনে রোজার জন্য ভোগান্তি তো অবশ্যই। আগে পাইতাম 180 টাকা সয়াবিন তেল কেজি, সেটা এখন 200 টাকা লাগাইছে। আর বোতল তো নাই, সমস্যা হবে না। যদি টিসিবির মাল টাল দিত তাহলে হয়তো আমরা পাইতাম, আমাদের সুবিধা হইতো। টিসিবির তো এখন মালও দেয় না, কিছু না, বা যদি বা দিতেছে আমরা পাই না, এত বড় লাইন হচ্ছে। রংপুর সিটি বাজারের দোকানদারদের অভিযোগ, ডিলারদের কাছ থেকে তারা তেল পাচ্ছে না। তেল নিতে হলে তাদের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে অনেক শর্ত। কোম্পানিরা দিচ্ছে না, সাপ্লাই দিচ্ছে না, তেল মেলে আসতেছে না, আর কি করবো? অসুবিধা হচ্ছে, খোলা তেল নিয়ে বেচতেছে কোম্পানিরা, কাস্টমাররা কোম্পানিতে খোলা তেল নিয়ে খাচ্ছে। চাষি খুশি খালি দিনের মধ্যে 50-100টা কাস্টমার ঘরে চল, খোলা তেল খালি তেল খাইবে না, মাথার দেবো মোড়ায় ভালো জানে। তেল কোম্পানি না দিলে আমরা কি করবো? আমরা হামালি বসিয়েছি, তেলের জন্য সামান্য টাইমে কিছু বিক্রি হয়েছে না, অন্য কিছু বিক্রি হয়েছে না। কন এরা কোম্পানির কাছে, কোম্পানি তো যেভাবে আমাদেরকে দিচ্ছে, লবণ নিতে হবে, তার সাথে সরষে তেল নিতে হবে, তার সাথে আটা নিতে হবে, তার সাথে চিনি গুঁড়ো চাউল নিতে হবে, এটা বাধ্যতামূলক। এই সংকটগুলোর থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য একমাত্র সরকারকেই উদ্যোগ নিতে হবে। তাই আমি সরকারকে জানাবো যে আপনি এটা যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা মিলারকে আপনার আওতায় নিয়ে এসে এবং মার্কেটটাকে মনিটরিং করে আপনি আপনার দুর্নাম থেকে রেহাই পান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ভোজ্য তেল সংকট নিরসনে কাজ করছে সরকার। অভিযোগ আছে যে ডিলার থেকে খুচরা থেকে আবার ডিলার থেকে আবার হচ্ছে যে সাপ্লায়ার যারা আছে, তো এই আমাদের কাজ হচ্ছে যে কোথাও যদি ম্যানিপুলেশন হয়, এটাকে তারা কেন্দ্র করে কোথাও সংরক্ষণ বা মজুদ বা কৃত্রিম সংকট তৈরি করা হয়, এটি আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য চলে আসে, আমরা কিন্তু এটির তদারকি করে আইনগত ব্যবস্থা নিব। আরেকটি বিষয় হচ্ছে যেটি আপনারা বলেছেন যে ভোজ্য তেলের সাথে অন্যান্য পণ্য সরবরাহ করার যে বিষয়টি, এটি আমরা শুনেছি। সুনির্দিষ্টভাবে যদি কোনো দোকানদার তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনয়ন করে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব আইনগত। ভোজ্য তেলের এই সংকট দ্রুত কেটে উঠবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। এ বিষয়ে বাজার মনিটরিং সহ সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ক্রেতারা। রংপুর থেকে খুশবু হাসান রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।